নমস্কার দর্শক, বেগুন জাতীয় সবজি গাছে যদি আপনি বেশি পরিমাণে ফলন চান, সেক্ষেত্রে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু বিশেষ একটি জিনিস স্প্রে করতে হবে। আর এই স্প্রেটি সারতে হবে এখনই, মানে যখন গাছ ফল দেওয়ার বা গাছে এমন দু চারটে করে ফুল আসা শুরু হবে, সেই তখনই বিশেষ সেই জিনিসটি গাছে স্প্রে করতে হবে। আজকের এই ছোট্ট ভিডিওতে সেসবই দেখাবো এবং তারপর কি কি পরিচর্যা করতে হবে সেসব নিয়েও আলোচনা থাকবে। তাই যারা বেগুন গাছে ভালো পরিমাণে ফলন চান, এই ভিডিওটি কন্টিনিউ করুন। দর্শক, সেই বিশেষ জিনিসটি হচ্ছে একটি ভালো মানের পিজিআর। আমরা তো জানি পিজিআর গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে এবং সেই সব ফুল থেকে ফলে পরিণত করে। তবে সবজি ক্ষেত থেকে ভালো পরিমাণে সবজি পাওয়ার জন্য কিন্তু আমরা পিজিআর ব্যবহার করব। এবার কথা হচ্ছে কিভাবে ব্যবহার করব, কোন পিজিআর ব্যবহার করব। দেখুন, যারা আমরা ছাদে ব্যালকনিতে বেগুন চাষ করি, দু চারটে গাছ বসিয়ে থাকি, তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো পিজিআর কিনতে হবে না। ছাদের অন্যান্য গাছে যে পিজিআর আমরা ইউজ করি সেসব ব্যবহার করলেই হবে। যেমন আমার হাতে বুস্টার 2 রয়েছে। আমি যদি ইচ্ছে করি এখন বুস্টার 1, বুস্টার 2 বা বুস্টার 4 এমন বিভিন্ন নামে পাওয়া যায়, যে কোনো একটি 1 লিটার জলে মাত্র 1 ফুটা যদি আমি এই গাছগুলোতে স্প্রে করি, তবে কিন্তু ফলন আমার দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে যাবে। এমনিতেও কিন্তু ভালো ফলন হয়েছে, দেখুন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফলন। তো যাই হোক, এই হচ্ছে সবজি গাছ, এখানে কিন্তু ভালো পরিমাণে ফলন আমরা অবশ্যই চাইব। এবার কথা হচ্ছে ডাইরেক্ট বুস্টার 2 স্প্রে করে দিলেই কি প্রচুর পরিমাণে ফলন বাড়া শুরু করবে? তা কিন্তু নয়। সেজন্য আমাদের প্রথমে গাছের গোড়ায় খাবার ব্যবহার করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি খাবার ব্যবহার করব? কি খাবার? যেখানে থাকবে পটাশিয়াম, ফসফরাস এবং সামান্য একটু জৈব খাবার। আপনি যদি আপনার টবে গাছ বসিয়ে থাকেন, 10 ইঞ্চি বা 15 ইঞ্চি টবে যদি থাকে, সেক্ষেত্রে আপনারা একটু 10-26-26 ব্যবহার করতে পারেন। 10-26 হলে আপনি 5 থেকে 7 গ্রাম 10-26 নিয়ে নিলেন। আর গোবর সার নিয়ে নেবেন 2 মুঠি, সর্ষের খোল 10 গ্রাম, ডিমের খোসা 10 গ্রাম, বোরন 2 গ্রাম এবং একটি জৈব অনুখাদ্য 5 থেকে 7 গ্রাম বা 10 গ্রাম নিয়ে নেবেন। 10 গ্রাম টবের মাটিতে ছড়িয়ে দিয়ে ভরপুর জল দিয়ে দিন। 20 থেকে 25 দিনের ব্যবধানে এই খাবারটি আবার রিপিট করুন। 20 থেকে 25 দিন পর আবার রিপিট। এইভাবে আপনারা 3-4 বার দিয়ে যান, বা যতদিন পর্যন্ত বেগুন হয় ততদিন পর্যন্ত দিয়ে যান। এই ধরনের খাবার ব্যবহারের পর কিন্তু এই সমস্ত গাছ প্রচুর পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। যখন গাছ প্রচুর পরিমাণে পুষ্ট থাকবে, নিউট্রিন ডিফিসিয়েন্সি কমে আসবে, তখন স্বাভাবিকভাবে কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফলন দেওয়ার জন্য একদম তৈরি থাকবে। আর যখন গাছ ফলন দেওয়ার জন্য তৈরি হবে, তখন যদি আমরা বুস্টার 2 বা মিরাকুলান বা এই ধরনের পিজিআর যেমন ফ্লোরা ব্যবহার করতে পারি, তখন কিন্তু দ্বিগুণ থেকে 4 গুণ ফুল এবং 4 গুণ ফলন অবশ্যই নিয়ে আসবে। দর্শক, যাদের হাতে বুস্টার 2 নেই, তারা কিন্তু ফ্লোরা বা মিরাকুলান অবশ্যই স্প্রে করতে পারবেন। ধরুন আপনি মিরাকুলান স্প্রে করবেন, সেক্ষেত্রে ডোজটি হবে 1 লিটার জলে মাত্র 1.5 ml। 15 দিন বা 10 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করুন। বুস্টার 2 ব্যবহার করলেও 2 বার স্প্রে করবেন 15 দিন ব্যবধানে। যাই হোক, যাদের হাতে এই সমস্ত ওষুধ রয়েছে, আপনারা এইসব ওষুধ ব্যবহার করে খুব সহজেই কিন্তু বেগুনের ফলন কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন। বেগুন জাতীয় সবজি চাষ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে হয়তো ফুলের কুঁড়ি এসেছে, সেই কুঁড়িগুলো আবার ঝরতে শুরু করেছে। সেই ধরনের সমস্যা যদি আসে, আপনারা টবের মাটিতে খাদ্য ব্যবহার করবেন বা পিজিআর তো ব্যবহার করবেনই, সেই সঙ্গে কিন্তু একটি ভালো মানের এই অনুখাদ্য গাছে স্প্রে করবেন। সেই অনুখাদ্যের সঙ্গে আবার বোরন মিশিয়ে নেবেন। এবার অনুখাদ্য হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, যেমন হয়তো বায়োভিটা এক্স যদি হাতে থাকে, অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করা যায়, মোবোমিন থাকলে ব্যবহার করতে পারবেন, বা বিভিন্ন নামে পাওয়া যায়, স্বর্ণা পাওয়া যায়। আপনাদের হাতে যে অনুখাদ্য থাকে
তার সঙ্গেই সামান্য একটু বোরন মিশিয়ে তারপর গাছে স্প্রে করে দিন। যদি অ্যাগ্রোমিন গোল্ড থাকে, আপনি 1 ml অ্যাগ্রোমিন গোল্ড দিলেন, 1.5 থেকে 2 গ্রাম বোরন নিয়ে নিলেন, 1 লিটার জলে গুলে সকালবেলা দিয়ে গাছে স্প্রে করে দিন। দেখবেন একটি বেগুনের কুড়িও কিন্তু আর ঝরবে না। প্রতিটা কুড়ি থেকে, প্রতিটা ফুল থেকে কিন্তু আপনার ফলে পরিণত হবে। আর তখনই গাছ ভরে থাকবে এমন দামি, সুস্বাদু, আকর্ষণীয় একটা সবজিতে। তাই বেগুন চাষিরা যারা এই বেগুন গাছ থেকে কয়েক গুণ ফলন চান, এই সময় এই উপাদানগুলো ব্যবহার করুন। ফলন ভালো হবেই। আমার গাছে যেমন হয়েছে, আপনাদের গাছেও তেমন হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেগুন চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব অবশ্যই দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।